মিনু, তুমি তো জানো, তুমি তো সবার কাছে শুনেছ, আমি আমার বন্ধু বান্ধবদের ছেলে মেয়েদের বাড়িতে নিয়ে এসে মানুষ করতাম। পাড়া প্রতিবেশীর যত বাচ্চা তাদেরকে সব বাড়িতে নিয়ে এসে হই হুল্লোড় করতাম। আমার ভাইপো ভাই যেগুলো আমার প্রাণ, যে মানুষটা এত বাচ্চাদের ভালোবাসে, তার বাচ্চা হওয়ার সময় ভগবান কেড়ে নেবে, এটা কখনো হয়? যে নিজে বাচ্চাদেরকে এত, তার বাচ্চা। তুমি আমার কথা ভাবো, আমি একটা মেয়ে হিসেবে যথেষ্ট বয়সে আমার বিয়ে হয়েছে, আর এখন যদি সত্যি কোনো গন্ডগোল হয়, মানে ও যদি ফাইনালি আমার কাছে না আসে, তাহলে আমি কি কোনোদিন আবার... আমাদের তো একটাই জায়গা, আমার তো একটাই বিশ্বাস, আমার তো একটাই স্থান। আমি তো ভগবানে বিশ্বাসী, আমি ঈশ্বরে বিশ্বাসী মিনু। তিনি যদি মনে করেন যে আমরা দুজন সন্তানের বাবা মা হতে পারবো না, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো উদ্দেশ্য আছে। তার প্রত্যেকটা কাজের পেছনেই তো উদ্দেশ্য থাকে মিনু, তাই না? আর যদি তিনি মনে করেন যে আমরা দুজনে সন্তানের বাবা মা হওয়ার যোগ্য, তাহলে হবেই, হতেই হবে। তুমি দেখো, হতে। এক্সকিউজ মি। ও, আমি কি বাইরে যাব? না না, আপনি থাকুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। দেখি, তাই বেলা কিরকম ফিল করছেন? এমনি ঠিক আছে, কিন্তু তলপেটের কাছে ওই যন্ত্রণাটা কিছুতেই কমছে না। ওটা তো আমাদেরও চিন্তায় ফেলেছে। তাই একটু কি রিলিফ পাননি? না, মানে কালকের থেকে একটু রিলিফ পেয়েছি, কিন্তু মাঝে মাঝে এমন যন্ত্রণা করে উঠছে না, মানে মনে হচ্ছে যেন প্রাণটাই এক্ষুনি বেরিয়ে যাবে। তবে কালকে এই যন্ত্রণাটা সারাক্ষণ হচ্ছিল, আজকেও হচ্ছে, সেটা মাঝে মাঝে হচ্ছে। আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, বাইরে যাবো তো, চলো। না না, এখানে বললেই হবে। আপনার একটা ফর্মালিটি বাকি আছে। টাকা পয়সার ব্যাপার, আমি ওই কথা বলে নেবো। না না, সেসব কথা আমি কি বলবো, সে তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বলবে। একটা অন্য ব্যাপারে কথা আছে। কালকে আমরা একটা রিস্ক নিতে চাই। না না, অত ভয় পাওয়ার কিছু নেই। আসলে যে অবস্থা রয়েছে তাতে আমরা ফেলে রাখতে চাইছি না। এরকম হতে পারে কালকে তো আমাদের ডেলিভারি করে দিতে হতে পারে। তা বুঝতেই পারছেন, প্রিম্যাচিওর ব্যাপী একটু রিস্ক থেকে যাবে, তো আপনাকে বন্ডে একটা সই করে দিতে হবে। না 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 না, আপনি প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন, প্লিজ। আমি জানি যে আমার পেশেন্টের খুব মনের জোর। প্লিজ প্লিজ, আপনি এরকমভাবে ভেঙে পড়লে তো চলবে না। আসুন আসুন, আমরা কাজটা ছেড়ে দিই। আসুন। বোকার মতো কাঁদছো কেন তুমি? অপারেট করবে বলছি, আমি জানি, আমি শুনেছি। এক্ষেত্রে নাই ওই বেবি থাকে, না হলে মা থাকে। মিনু, আমি কিন্তু তোমাকে চাই, আমি কিন্তু আর কাউকে চাই না মিনু। আমি শুধু তোমাকে চাই মিনু। কি অলক্ষণে কথা, কি আজে বাজে কথা বলছো বলো তো? আচ্ছা, এভাবে কেউ বাচ্চা ছেলের মতো কাঁদে? ডাক্তারবাবু ওয়েট করছেন, যাও গিয়ে সাইন করে এসো, ফর্মালিটিগুলো করে এসো, যাও। কি আশ্চর্য!
আমি কোথায় ভাবলাম যে তোমাকে দেখে একটু শক্ত হব না। ও একটা কি গো? আমি আর কাঁদবো না। আমি তো ঈশ্বরে বিশ্বাসী, তাই না? আমার মন বলছে কালকের দিনটা আমার ভালো যাবে। মা সন্তান দুজনকে নিয়ে আমি বাড়ি যাবো, বাড়ি যাবো। একটা জিনিস আমার এই হাত দুটোকে একটু শান্ত করে তুমি হাতখানিও বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরব তারে ভরব তারে, রাখব তারে সাথে। একলা পথের চলা আমার, করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। সম্রাটবাবু, কি ব্যাপার এরকম নরমদেহী মূর্তি? ও দেবী পক্ষ পড়ে গেছে তো স্বাভাবিক। তামাশা রাখুন, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। কি মুশকিল, আপনি তো কোনো প্রশ্নই করলেন না, কি উত্তর দেব? আপনি কি চান বলুন তো? মানে চাই তো অনেক কিছু, কিন্তু সব কি আর পাওয়া যায়? আপনি হেয়ালিটা রাখুন, আমি আপনাকে সোজা কথা জিজ্ঞেস করছি, তো আপনি প্লিজ সোজাসুজি উত্তর দিন। কি মুশকিল, আমি কোথায় ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দিচ্ছি বলুন তো? আর তাছাড়া আমি তো কিছু বলতেই যাইনি, আপনি তো শুনতে এসছেন আমার কাছে, সেটা কি আপনাকেই তো বলতে হবে। আপনি জানেন, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য এবারে সকলের কাছ থেকে আমাকে কি বাজে বাজে কথা শুনতে হচ্ছে, আপনি ভাবতেও পারবেন না। ভাবতে পারবো না কেন? আমি তো একটা মানুষ, আমিও বুঝি মানুষ কোন কোন ক্ষেত্রে কি কি কথা বলতে পারে। হ্যাঁ, হয়তো কানে শুনি না, কিন্তু বুঝতে তো পারি। ও আচ্ছা, তার মানে আপনি এটাই চান, আপনি চান এই বাড়িতে প্রত্যেকটা পদে আমি সকলের কাছে অপমানিত হতে হতে বাঁচি, তাই তো? আপনার সেটা মনে হয়? আমি সেটাই চাই। কাজের ক্ষেত্রে তো তাই মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে আপনার কাজের ক্ষেত্রে এটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।